হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। আমি এখানে প্রথমে একটি কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে 3টে ডিম একসাথে ভেজে গুঁড়া করে নেব। গাইস, আপনাদেরকে আজকে আমি ডিম এবং আলুর তরকারি রান্না করে দেখাবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে দিবেন। এছাড়া যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি আলাদা একটা বাটিতে তুলে রাখলাম। এখন আমি আবার কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা গরম হলেই পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে এখন আমি ভালো করে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে মশলা অ্যাড করব। গাইস, আমার পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে গেছে। এখন আপনার সামনে আমি দেখাবো। আমি এখানে জিরা বাটা দিব পরিমাণ মতো রসুন বাটা। আমি এখানে 1 চামচ জিরা বাটা দিব আর দিব 1 চামচের থেকে একটু কম জিরা বাটা। ভালো করে আমি মশলাটা ভেজে নেব। এছাড়া দিব আমি হলুদ গুঁড়া, দিব একটু হালকা পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দেব অল্প কিছু কাঁচামরিচ। তারপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আপনারা মশলা ভালো করে কষাবেন, তাহলে অবশ্যই তরকারির স্বাদ বাড়বে। মশলা ভাজা না হলে মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায়, তখন তরকারি থেকে ওই ফ্লেভারটা বের হলে তরকারি আর স্বাদ লাগে না খাইতে। দেখুন গাইস, আমার মশলাটা ভালো করে ভাজা হচ্ছে। এখন আমি এখানে দিয়ে দেব আলু। আমি আগে থেকে আলু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর হালকা কিছু ধনেপাতা কেটে নিয়েছি। গাইস, দেখেন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু ঢেলে দিব। এখন আমি ভালো করে কষাতে থাকবো। গাইস, আমার আরেকটি চ্যানেল আছে আসিয়া ডাফি, আপনাদের যদি ভালো লাগে ওই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। যদি ওই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আমাকে আপনারা সাপোর্ট করবেন যাতে আমি আপনাদেরকে আরও এরকম ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো গাইস, দেখেন আমার তরকারির কালারটা মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। এখন আমি তরকারিটা ঢেকে দেব। এখন আমি আলুগুলো ভালো করে কষিয়ে নেব। আমার এই পর্যায়ে কষানো হয়ে গেছে। এখানে এখন আমি যাতে মশলাটা পুড়ে না যায় অল্প পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দেব। দিয়ে আমি আরেকটু আলুটা ভালো করে কষিয়ে আধা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গাইস, একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের পেজে কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, এটা আশা করব। গাইস, আমার এখানে তরকারি কষানো শেষ। এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। আমি আজকের তরকারিতে হালকা পরিমাণ ঝোল রাখবো, একবারে ভুনা করব না, একবারে বেশি পানি দিব না, তাই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। এই পানিতেই আমার আলু সিদ্ধ হয়ে যাবে, সাথে সাথে আমার তরকারিটাও একটু হালকা ঝোল থাকবে। আমি এখন এর মধ্যে ডিম, আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব ছোট ছোট করে যে আমি টমেটোগুলো কেটে রেখেছি সেই টমেটোগুলো দিয়ে আমি ভালো করে ঢাকনাটা দিয়ে চাপিয়ে দেব। আমি মিডিয়াম টু হাই আছে তরকারির জালটা দিব। খুব জোরে জাল দেওয়া যাবে না, তাহলে হয়তো বা ঝোলটা টেনে যাবে, আলুটা সিদ্ধ হবে না ঠিক মতো। তো গাইস, এই যে আমার টমেটোগুলো দিয়ে দিলাম। মাঝে মধ্যে মাছ খেতে খেতে যখন অনেক খারাপ লাগে তখন মনে হয় তো ডিম দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগবে। আসলে তরকারিটি ভালো হয়েছিল। দেখুন গাইস, এই পর্যায়ে আমার তরকারির ফাইনাল লুক মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, খেতেও অনেক স্বাদ হয়েছিল। আপনারা বাসায় প্লিজ এভাবে রান্না করে খাবেন। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো, আমার তরকারিটা হয়ে গেছে। আমার ঝোলটাও টেনে গেছে তরকারির। দেখুন গাইস,
এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এই হলো আমার তরকারির ফাইনাল লুক।